হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল কালকের, আজকের নয়, ভিডিওটা কালকের ছিল। তো কালকে কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, কালকে আমাদের ঘরে ছিল সত্যনারায়ণের পুজো, তাই অনেক কাজ ছিল কালকে ঘরে। তাই খুব সকালেই উঠে গেছি, উঠে আশিবাসি সেরে স্নান টান করে পুজো ঘরে চলে গেলাম। গিয়ে প্রথমে ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার বলতে ঠাকুরের কাপড়গুলো একটু চেঞ্জ করলাম, ঠাকুর ঘরটায় সিংহাসনটা একটু মুছে দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে তারপরে এদিকে তো আরও কাজকর্ম আছে, লোকজন আসবে, তো সকালে রুটি সবজি হবে, দুপুরে রান্নাবান্না, এগুলো সব কিছু জোগাড় করে দিয়ে, তবে আমি রান্না করিনি, রান্নার লোক রেখেছিলাম, কিন্তু তবু তো ঘরের লোককে সব জোগাড় করে দিতে হয়, তারপরে রাঁধুনিরা রান্না করবে। তাই সব কিছু জোগাড় করে দিয়ে তারপরে একটা রুটি খেয়ে নিলাম আমি। খেয়ে তারপরে চলে আসলাম আবার ঠাকুর ঘরে। পুজো করে এসে সব কিছু রেডি করলাম। ঠাকুরের প্রথমে একটা মালা গেঁথে দিলাম, ঠাকুরকে মালাটা পরিয়ে দিয়ে, আর এদিকে ঠাকুরের আসনগুলো রেডি করলাম। এদিকে আমার পিসি শাশুড়ি, আমার এক যা এসেছিল, তো ওরা সবাই, আমার শাশুড়ি মা, আমরা সবাই মিলে ঠাকুরের ফলগুলো বানালাম। তারপরে এদিকে আবার সিন্নি হবে, সিন্নির জন্য কলা পেস্ট করলাম। আমার জালও এসেছিলো গুয়াহাটি থেকে, তো সবাই মিলে আমরা একসাথে কাজকর্মগুলো করলাম। সব কিছু রেডি হয়ে গেছে। তো সন্ধ্যার টাইমে সন্ধ্যাটা দিয়ে তারপরে আমি কাপড়টা চেঞ্জ করে অন্য আরেকটা কাপড় পরে নিলাম, শাড়ি। আর ঠান্ডাটাও খুব পড়েছিল, তাই একটা সোয়েটার পরে তারপরে যে ঠাকুর ঘরে চলে আসলাম। এদিকে কীর্তনীরাও চলে আসছে, তো ওদেরকে চাটা দিলাম। তো সবাই চাটা খেয়ে আবার কীর্তনে এই যে বসে পড়েছি দেখো। তো এদিকে আমার পিসি শাশুড়ি আরতি করছে, আর কীর্তনে আরও লোকজন এসেছে, সবাই এই যে বসে এখানে কীর্তন করছে। খুবই ভালো লাগছিল। ঠাকুরের পুজো হলে না ভীষণই ভালো লাগে বলো। তো এদিকে সবাই লোকজন বসে আছে, তো আমি ঘরে আসলাম একটু, এদিকে সবার জন্য একটু চাও বানাতে হবে। তো ওই যে কীর্তনীরা সবাইকে একটু চা দেবো, তা চা রেডি হয়ে গেছে, যে সবার জন্য চা নিয়ে আসলাম। এখন সবাইকে চাটা দেব। তো মুড়ি লাড্ডু করেছিলাম, এখন বিস্কুট কেউ খেতে চায় না, তাই ভাবলাম মুড়ি লাড্ডু বানিয়েছিলাম আগের দিনই। তো সবাইকে মুড়ি লাড্ডু আর চা, গরম গরম চা দিয়ে দিলাম। তো ওই যে সবাই খাচ্ছে, এদিকে আরও কীর্তনীয় লোকজনরা বসে আছে, তো সবাই খাবে। তো এদিকে দুপুরের রান্নাবান্না তো হয়েছে, এখন রাতে রান্নাবান্না ওই যে পনির হলো, মটরশুঁটি আলু দিয়ে পনির করেছে, ডাল করেছে, ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে, আর বাঁধাকপির শাক করেছে, আর বেগুনি হবে, বেগুন ভাজা হবে, চাকচা করে বেগুন ভাজা করবে আর ঘি সাথে দেবে। আর করেছিল পায়েস, তো খেজুর গুড়ের পায়েস হয়েছিল। তো এদিকে সবাইকে খাওয়া দাওয়া রাতের দেওয়া হবে। এদিকে কীর্তনটা শেষ হতে একটু দেরি হয়েছে, তো সবাই কীর্তন করছে। এদিকে আরও লোকজন মধ্যে সবাই বসে আছে কীর্তনে, তো আমরাও বসে বসে সবাই কীর্তন করলো। এদিকে চাটা খাওয়াও হয়ে গেছে। তো কীর্তন শেষ হলে সবাইকে আবার সিন্নি প্রসাদ দেওয়া হবে প্রথমে, তারপরে যে ভাত দেওয়া হবে সবাইকে। তো এদিকে দেখো কীর্তনটা শেষ হয়ে গেছে, তো সবাই এদিকে বসে গেছে প্রসাদ খেতে। তো প্রথমে সবাইকে সিন্নি প্রসাদ দেওয়া হলো, তারপরে এই যে বেগুন ভাজি, ঘি, ডাল, পনির তরকারি, পায়েস, এগুলো সবাইকে দেওয়া হলো। তারপরে আমার এক বান্ধবী এসেছে, অনেক দিন পরে বান্ধবীর সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো। তো গুয়াহাটিতে থাকে, তো সবসময় দেখা হয় না। আমরা দুজনে একসাথে একটা স্কুলে পড়াতাম, খুব আনন্দ করতাম। তো বান্ধবীর সাথে কথা বললাম, এই যে দেখো আমার বান্ধবী। তো দিনটা খুব আনন্দ করে কাটালাম।